বিক্রম অনেক জায়গায় তো বিরিয়ানি খান, আমাদের বাড়ির বিরিয়ানিটা কেমন লেগেছে? অসাম হয়েছে, অসাম। কারণ আর এই ধনেপাতার চাটনি অমায়িক হয়েছে। লোকাল দোকানগুলোর থেকে কিন্তু অসাধারণ হয়েছে। এই বাড়ির বিরিয়ানি কিন্তু আলাদাই একটা স্বাদ। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি জায়গা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমার বাবু অনেক দিন ধরে বিরিয়ানি খাবো বলছে, তা আজকে আমি সেই বিরিয়ানিটা বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ারও করবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কেমন করে বিরিয়ানি একটু বানাচ্ছি। বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে চালটা ধুয়ে নিই। বাহ, চালগুলো তো খুব সুন্দর, ভালো চাল নিয়ে এসেছি। চালগুলো দিয়ে সেন্ট বেরোচ্ছে, কি সুন্দর। চালটা দুবার ধুয়ে নিয়েছি, চালটা যথেষ্ট পরিষ্কার হয়ে গেছে। চালটা তো ধোয়া হয়ে গেছে, এবার আমি উনুনটা ধুয়ে নেব। উনুনটা ধরে গেছে, বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে ভাত বানিয়ে নেব। হাঁড়িটা গরম হয়ে গেছে, সানফ্লাওয়ার তেলটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গোটা গরম মশলা আছে দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, সাজিরে, লং, জয়ত্রী। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, পরিমাণ মতন এবার জল দিয়ে দেবো। বিরিয়ানি বানানোর সময় আমি লবণ ব্যবহার করবো না, এখন আমি ভাতের মধ্যে লবণটা দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেবো। ভাতটা হতে লাগুক বিরিয়ানি, এদিকে আমি মাংস সব কিছু রেডি করে নিই। আমি প্রথমে আলুগুলো কেটে নেবো, বিরিয়ানিতে আলু ব্যবহার করবো, আলুগুলো কেটে নিই। আলু কাটা কমপ্লিট, এবার পেঁয়াজটা কেটে নেব।
এইটা না, ওইটা তুমি পারবে না, এই ছোটটা। ভালো করে খারাপ, হ্যাঁ ওইটা ওরকম হয়, এতে কিছু হয় না, ধুয়ে নেবো তো। মাংসের জন্য আর বেরেস্তার জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার আদা রসুনটা বেটে নেবো। এদিকে কাটাকাটি করতে করতে ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতটা আবার 60% করেছি, আর 40% বিরিয়ানির মধ্যেই হবে। দাঁড়াও, চালটা আগে যত না গন্ধ ছিল ধোয়ার সময়, এখন ভাতটা হওয়ার পরে প্রচুর গন্ধ বেরিয়েছে ভাতটা। ওদিকে তো ভাতটা নামাতে গিয়ে আমি বাটাবুটি করতে পারলাম না, এবার আমি বাটাবুটি যা আছে সব বেটে নেবো। দাঁড়াও। আদা রসুন দুটো আমি একসঙ্গে বেটে নেবো। আদা রসুন বাটা হয়ে গেছে, আদা রসুনটা তুলে নেবো। জিরে গোলমরিচ বেটে নেবো। লঙ্কা বাটা হয়ে গেছে, লঙ্কা বাটাটা তুলে নিই। বিরিয়ানিতে আলু লাগবে, আলুটা ভেজে নেবো, তার জন্য কড়াইটা চাপিয়ে নিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, গরম তেলে আলুটা দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেবো। এই তেলে পেঁয়াজটা ভেজে নেবো। পুরো পেঁয়াজ দেবো না, হাফ দেবো, হাফ পেঁয়াজ ভেজে নেবো, হাফ মাংসের জন্য রেখে দেবো। পুরো পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে অর্ধেক পেঁয়াজ মাংসের জন্য রেখে দিয়েছি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য সামান্য করে নুন হলুদ দিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তারপর তুলে নিয়েছি, এবার মাংসের জন্য আবার তেল দিয়ে দিই কড়াতে, দিয়ে পেঁয়াজটা বেশ ভাজতে বসিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন লঙ্কা বাটা সব একে দিয়ে দেবো। বাটা মশলা সব দেওয়া হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে দেবো।
কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা আগে থেকে ধোয়া ছিল, এখন দিয়ে দিচ্ছি। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, এবার মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, চলুন দেখি মাংসটা কতটা ঝোলটা টানবে। এই ঝোলের পরিমাণটাই ঠিক আছে, এর থেকে বেশি টানালে আরো কম পড়ে যাবে। মাংসটা নামিয়ে নেব। যেহেতু আমি এটা হান্ডি বিরিয়ানি করব, তা মাটির হাঁড়িটা করে উনুনে চাপিয়ে নেবো। হাঁড়িটার মধ্যে এবার মাংসের উপরে যে ঝোল তেলটা আছে ওই তেলটা দিয়ে দেবো, নাহলে বিরিয়ানির ভাতটা পুরো চিটে যাবে। এরপরে বিরিয়ানির ভাতটা দিয়ে দেবো। ধাপে ধাপে বিরিয়ানিটা হাঁড়িতে সাজানো হয়ে গেছে, মাংস, ভাত, বিরিয়ানির ভাত দিয়ে সব কিছু দিয়ে সাজানো হয়ে গেছে। এবার কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। ঘি দেওয়া হয়ে গেছে, এবার উপর থেকে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দেবো। আমরা বিরিয়ানিতে সামান্য ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। আর বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো। এবার 20 মিনিটের জন্য দমে রেখে দেবো বিরিয়ানিটা। 20 মিনিটের জন্য দমে বসিয়েছিলাম, 20 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বিরিয়ানির কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, দেখুন।
গত 3-4 দিন ধরে আমি মাকে বলেই যাচ্ছিলাম যে একটু বিরিয়ানি করো বিরিয়ানি করো। আজকের মৌসামটা কিন্তু বন্ধুরা দারুণ আছে, একটু বৃষ্টি বৃষ্টি মৌসাম, তার জন্য আমি দেরি করে করতে বলেছি বিরিয়ানিটা। ঠিক আছে, দুপুরের পরে রান্না হয়েছে, এখন প্রায় আকাশে মেঘ ভর্তি, আর এই মেঘের মধ্যে গরম গরম বিরিয়ানি দেখতে পাচ্ছি। আর চিকেন লেগ পিসটার সাইজটা দেখো, হ্যাঁ, আর গন্ধ যা দিচ্ছে অসাধারণ সত্যি। এই গন্ধ শুকেই মানে খিদার মানে অসাধারণ লাগছে, অসাধারণ। এই গন্ধর কোনো কিছু তুলনা হবে না। আর আলুটা যা হয়েছে না দেখো, পুরো ভেঙে যাচ্ছে। আর তার সাথে স্যালাড আছে। আর মা কিন্তু আমাকে বলেনি, ঠিক আছে, না বলেই এই ধনেপাতার চাটনিটা বানিয়েছে। ধনেপাতার চাটনি কিন্তু আমার খুব ভালো লাগে। আর আজকে আমাদের বাড়িতে একটা নতুন গেস্ট আছে, ঠিক আছে। আমার একটা বন্ধু বাইরে ছিল, তো বাইরে থেকে কাজ থেকে এসছে, আজকে এসছে। তো আমাদের বাড়িতে ওর নিমন্ত্রণ ছিল। আজকে আমার বন্ধু আমার সাথেই বিরিয়ানিটা খাবে। চল এবার বেশি দেরি না করে আরে জলদি খাই। খা, অসাম হয়েছে অসাম। সাধারণ যে লোকাল দোকান আছে না, লোকাল দোকানগুলোর থেকে কিন্তু অসাধারণ হয়েছে। এই বাড়ির বিরিয়ানির কিন্তু আলাদাই একটা স্বাদ। আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে, ভিতরে যথেষ্ট পরিমাণ মশলা ঢুকেছে। আর তার সাথে এই স্যালাডটা, সত্যি বিরিয়ানির সাথে স্যালাড না থাকলে বেশ জমে না। বিক্রম অনেক জায়গায় তো বিরিয়ানি খায়, আমাদের বাড়ির বিরিয়ানিটা কেমন লেগেছে? অসাধারণ। আর এই ধনেপাতার চাটনি অমায়িক হয়েছে। সেই ধনেপাতার চাটনিটা কিন্তু আমারও খুব পছন্দের। মা যে কিভাবে বানায়, সত্যি মার হাতে অসাধারণ একটা জাদু আছে। এটা আরো বেশি স্বাদের কারণটা কি জানেন? এটা মাটির হাঁড়িতে তৈরি হয়েছে, একদম অর্গানিক, একদম অর্গানিকভাবে তৈরি হয়েছে, তাই এর মানে টেস্টটা আরো বেশি ফুটে উঠেছে। আর আপনারা এরকম ধরনের রেসিপি দেখতে হলে বেঙ্গলি জায়গা চ্যানেলটিকে ফলো করে রাখুন। অবশ্যই একটা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন।